সকলের সাথে সমাজের মাঝে এমনি অকপট আছে। দেশভক্ত দেশ বিরোধী চেনা যাবে, আর এই কারণে খুব প্রয়োজন হয়ে পড়েছে। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলার সভানেত্রী সম্মানীয়া অপর্ণা নন্দী মহাশয়, আমাদের মহিলা সমাজকর্মী রাষ্ট্রপ্রেমী, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আগো বলে গান ধরা যাবে না। লগ্নচিতা তিনি গান ধরেছিলেন, স্টেজে উঠে তাকে তো প্রাণে মারার হুমকি, প্রাণ নিয়ে ফিরে এসেছেন। আর একজন শিল্পী যখন তিনি এসেছেন তারও বিরোধিতা হয়েছে। এখন একটা কথা হয়ে গেছে, সেকুলারিজমের গান করতে হবে। সেকুলারিজম কি জানি না, সেকুলারিজম শব্দটাই আজকে তোষণের মধ্যে পরিণত। তাই যারা অনুভব করেছে সেই মন্ত্র তারা ছাড়েননি। আর তার যে ভবিষ্যৎবাণী যা যা ছিল, আজকে বর্তমানে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি। আজকে 150 বছর পরেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে প্রাসঙ্গিক তার বন্দে মাতরম মন্ত্র খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। আজকে বর্তমানে বাংলার ক্ষেত্রে বোধহয় সবচাইতে বেশি আমরা দেখতে পাচ্ছি। তৎকালীন যুগে স্বাধীনতা আন্দোলনের সময় সেই শিশু নাবালক সুশীল সেন আদালত চত্বরে বন্দে মাতরম স্লোগান দিয়েছিল বলে কিংসফোর্ড তাকে 50 ঘাত বেত্রাঘাত মারার নির্দেশ দিয়েছিল, এবং তাকে বেত্রাঘাত যতবার মারা হয়েছে তিনি ততবার বন্দে মাতরম বলেছেন, রক্তাক্ত হয়েছেন, কিন্তু বন্দে মাতরম ছাড়েননি। আর এইরকম হৃদয়ে বিদারক ঘটনায় অনুপ্রাণিত হয়ে আমরা জানি ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি সেই অত্যাচারী কিংসফোর্ডকে হত্যার জন্য মাটির বোমা তৈরি করে রাস্তায় দাঁড়িয়েছিল। কিন্তু আমরা সে ঘটনা জানি, তিনি বেঁচে গেছিলেন, অন্যকে মারা হয়েছিল। তারপর তাদের শাস্তির কথাও আমরা জানি। তাই এইরকম একটি শক্তিশালী এবং এই বাংলায় মন্ত্র রচিত হয়েছিল বলে বাংলায় সবচাইতে বিপ্লবী বেশি জন্মেছিল। বাংলার মাটি যে প্রভাব সৃষ্টি করেছেন বন্দে মাতরম মন্ত্রের মাধ্যমে। আমরা জানি, আপনি যদি সেলুলার জেলে যাবেন দেখবেন 698টি সেল, সেই সেলে 400 অধিক বিপ্লবী ছিল, তারা বাংলায় তারা সেলে কাটিয়েছে। তাহলে এটাই বোঝা যায় স্বাধীনতা সংগ্রামে এই বন্দে মাতরম মন্ত্রের প্রভাব কতটা, যা কিনা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আজকে নতুন করে আমরা দেখলাম সপ্তাহে বসার পর যে কংগ্রেস যারা একটি প্ল্যাটফর্ম ছিল, রাজনৈতিক দল ছিল না, সেই প্ল্যাটফর্মটা পরবর্তীকালে রাজনৈতিক দলে পরিণত হয়েছে। ওই ব্যান্ড নামটা ব্যবহার করে তারা রাজনৈতিক ক্ষমতা দখল করেছিল। তৎকালীন সময় আমরা জানি স্বয়ং মহাত্মা গান্ধী পর্যন্ত চাননি কংগ্রেস নামক একটি রাজনৈতিক দল তৈরি হোক, যা স্বাধীনতার ইতিহাসের কৃতিত্ব ব্যবহার করে তারা ক্ষমতা দখল, কিন্তু তাই হয়েছে। তারপরেই আমরা দেখেছি ব্রিটিশ যেমন তোষণের রাজনীতি শুরু করেছিল, নেহরু নেতৃত্বে সেই তোষণের রাজনীতি শুরু হয়েছিল। আমরা সেই বন্দে মাতরম পরবর্তীকালে আমরা জানি তার প্রতিবাদ উঠতে থাকে ব্রিটিশের মাধ্যমে নয়, আমাদের দেশের রাজনৈতিক তোষণের জন্যই। এবং দেখা যায় পরবর্তীকালে সেই মন্ত্র দুটো স্ট্যান্ডায় সীমাবদ্ধ করে দেওয়া হয়। কারণ তং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী, মায়ের নামে, অর্থাৎ দেবী দুর্গা আর কেউ নয়, ভারত মাতা, তারই একটা রূপ। আর সেই মায়ের বন্দনার ক্ষেত্রেও প্রতিবাদ শুরু হয়, তোষণের রাজনীতি শুরু হয়। তাই পুরোপুরি বন্দে মাতরম গাওয়া হয় না।
পার্লামেন্টেও দুটো স্ট্যান্ডার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। আর যত দিন যাচ্ছে, এখন তো পুরো তো দূরের কথা, অদ্ভুতভাবে বাতাবরণ বাংলায় তৈরি হয়েছে, যে বাতাবরণ বলছে মায়ের নামে গান গাওয়া যাবে না। ভাবুন একবার, দ্বিজাতি তত্ত্বের দেশভাগ যারা প্রতিবাদ করছে, সারা ভারতবর্ষেও অনেক জায়গায় রাজনৈতিক নেতাদের কথা, আমরা বন্দে মাতরম বলবো না। এত বড় অধ্যত্ত কি করে হয়? বন্দে মাতরম কোন রাজনৈতিক দলের স্লোগান নয়, দেশমাতৃকার বন্দনা। ভারতবর্ষে যদি রাজনীতি করতে হয়, এখানে যদি তাকে থাকতে হয়, অবশ্যই বন্দে মাতরম বলা উচিত। যে বলবে না, মনে করতে হবে সে দেশের বিরোধিতা করছে। তাই যারা বিরোধিতা করছে তারা তো আলাদা রাষ্ট্র তৈরি করেছে, সেই স্বভূমিতে, সে তাদের ভূমিতে অর্শ রোগের ধন্বন্তরী চিকিৎসা। আজই আসুন RM যোগ অ্যান্ড আয়ুর হেলথ কেয়ার। সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন। আজকের প্রোগ্রাম আজকে হচ্ছে আমাদের ঋষি সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানের 100 বছর পূর্ণ উপলক্ষে একটি উদযাপন, 150 বছর পূর্তির উপলক্ষে আমরা একটা প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এই গোটা নদিয়া জেলার উত্তর আর দক্ষিণ ভাগ করে প্রতিটি বিভাগে, যেমন সঙ্গীত বিভাগ, একটা নাচের বিভাগ এবং অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি সম্পন্ন হচ্ছে। প্রত্যেকটি বিভাগে আমরা 100 জন শিল্পীকে নিয়ে তার মধ্যে আমরা এই প্রতিযোগিতা করছি, নাচ, গান এবং আঁকা, বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে। এবং সেখান থেকে আমরা বেছে নেব প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রতিযোগীকে। তাদেরকে আমরা স্মারক সম্মান, নগদ পুরস্কার এবং সার্টিফিকেট, প্রতিটি প্রতিযোগীকে আমরা সার্টিফিকেট প্রদান করব। আর বন্দে মাতরম কথার অর্থই জানেন, মা তোমাকে প্রণাম করি, এসো মা তোমার বন্দনা করি। এইখানে মা বলতে ভারত মাতাকে বোঝানো হয়েছে। ভারত ভূমি আমাদের নিজেদের মা, যে আমাকে শিক্ষা দিয়ে পালন করে বড় করে, যিনি ধারণ করেন, সেই ভারত মাতাকে আমরা এখানে পুজো করি এই বন্দে মাতরম গানের মাধ্যমে। 1885 সালে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি রচনা করেছিলেন এবং 1882 সালে তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠে এটি প্রকাশিত হয়। এবং 1896 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কংগ্রেসের অধিবেশনে এই গানটি গেয়েছিলেন প্রথম। কিন্তু কংগ্রেসের আমলে যখন এই গানটিকে আমাদের 1950 সালে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, তখন এটিকে বলা হয় যে কিছু পংক্তি আছে যেখানে ভারত মাতাকে উনি দেবী দুর্গা, সরস্বতী এবং লক্ষ্মীর সঙ্গে তুলনা করেছিলেন, যে বলপ্রদায়িনী দুর্গা মায়ের সঙ্গে তুলনা করেছিলেন, এবং পদ্ম ফুলে ভূষিত লক্ষ্মী মাতার সাথে উনি তুলনা করেছিলেন সুন্দরভাবে, এবং সরস্বতী। কেননা এটাই বোঝাতে চেয়েছিলেন এই ধরতি, ভারতভূমি হচ্ছে আমাদের সাংস্কৃতিক দিক দিয়ে সব থেকে উর্বর, এবং আমাদের যে মলয় শীতল বাতাস বয়ে চলে এই ধরতির মধ্যে, এবং চারিদিকে যে শস্য শ্যামলা ফলে ফুলে ভর্তি এই ধরতি মাতাকে তিনি তুলে ধরেছেন এই গানের মাধ্যমে। কিন্তু আমরা সবাই জানি যে পরবর্তীকালে এই পংক্তিগুলো যাতে দেবী দুর্গার সঙ্গে তুলনা করা হয়েছিল, মনে করেছিলেন তারা যে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছেন ধর্মের, তার জন্য সেগুলোকে ব্যান করে মাত্র আমাদের কয়েকটি পংক্তি আমরা পার্লামেন্টে অন্তর্ভুক্ত করতে পেরেছি। আমরা এটাকে আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত হিসাবে অন্তর্ভুক্ত আছে, কিন্তু জাতীয় সঙ্গীত হিসাবে এর পাশাপাশি আন্দোলন চলছে এবং হাইকোর্টের এটা নিয়ে অনেক প্রস্তাব হয়েছে যে যাতে আমরা জনগণের পাশাপাশি বন্দে মাতরমকে নিয়ে আসতে পারি। আপনার নাম? আমার নাম রীতা ঘোষ। কিন্তু দিদিভাই, একটা রাষ্ট্রের দুটো জাতীয় সঙ্গীত কেন হবে না? দুটো জাতীয় সঙ্গীত হবে না, সম্মানটা বলছি, সেই সম্মানে যাতে ভূষিত করতে পারি এই গানকে, তার চেষ্টা চলছে। এবং সেখান থেকে আমার মনে হয় যে একটা কোথাও বিভেদ সৃষ্টি করা হয়েছিল তখনকার দিনে, যে এই যে বন্দে মাতরমের মাধ্যমে যে সাম্প্রদায়িকতা হচ্ছে, এইটাকে বলে আমাদের ভারতবর্ষকে
অখণ্ড ভারতবর্ষকে দ্বিখণ্ড করা হয়েছিল। তো সেই জায়গাটার প্রতিবাদ হিসাবে এবং আমরা সবাই একসাথে যাতে থাকতে পারি, ঐক্য, যেটা ঋষি বঙ্কিমচন্দ্র তার গানের মাধ্যমে বলে গেছেন, 7 কোটি লোকের কথা বলে গেছেন এখানে। আবার যেন আমরা সেই ভারতবর্ষকে খুঁজে পাই, একটা বিকশিত ভারতবর্ষ, বসুধৈব কুটুম্বকম ভারতবর্ষ যেন আমরা অগ্রগতির পথে আমাদের যে ভারত সরকার রয়েছে এবং প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে তৈরি করতে চাইছেন, সেই লক্ষ্যে যেন পৌঁছতে পারি। তার জন্যই এই অখণ্ড বন্দে মাতরমের 150তম বর্ষপূর্তি উপলক্ষে আমাদের এই প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক মূলত বন্দে মাতরমের 150 বছর এবং সেটা সার্বিকভাবে সার্বজনীনভাবে যাতে গ্রহণযোগ্য হয় এবং আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধন, আমরা সবাই ঐক্যভাবে থাকতে চাই, সবাই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকতে চাই, সেই উদ্দেশ্য নিয়ে আমরা ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় এই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। ধন্যবাদ। বন্দে মাতরমের 150 বছর উদযাপন করছেন, সার্বজনীন করে তুলতে চাইছেন। এক্ষেত্রে এমনও আছে দেশের মধ্যে অনেক সময় এই বন্দে মাতরম, দেশ মাতার বন্দনা নিয়ে অনেক সময় অনেক প্রশ্ন ওঠে বা বিভিন্ন মহল থেকে বিভিন্ন, একটু আগে আপনাদের বক্তব্যের মাধ্যমে শুনছিলাম, এই বিষয়টা কেন আসছে? ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে একটা শব্দকে আধার করে, সেটা হচ্ছে বন্দে মাতরম। যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, ঝলকে ঝলকে রক্ত দিয়ে দেশকে মুক্ত করেছে, খণ্ডিত মুক্ত, সেই যে খণ্ডিত হলো দেশ, তারপর বন্দে মাতরম আনন্দমঠ বঙ্কিমচন্দ্র, আজও ভারতবর্ষ তথা বাংলা মানেই বন্দে মাতরম মানেই বাংলা। এটা একটা বিচ্ছিন্ন কিছু ব্যাপার নয়, সমার্থক শব্দ। সেই হিসাবে আমরা স্বাভিমান বোধ জাগ্রত করতে চাইছি, আমরা দেশপ্রেমটাকে পুনরুদ্ধার করতে চাইছি এবং রাষ্ট্রবাদী মানুষকে এক সূত্রে গেঁথে সারা পশ্চিমবাংলায় প্রত্যেক জেলায় রাষ্ট্রবাদী মানুষকে নিয়ে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এটা করা হচ্ছে। নাম? আমার নাম গৌতম পাল, আমি এই নদিয়া অখণ্ড জেলার, আমরা এই 700 বন্দে মাতরমের প্রমুখ রয়েছি। আচ্ছা, ধন্যবাদ। वन्दे मातरम् सुब्रो